নমস্কার। জয়তারা পূজাপাঠ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নমস্কার, ভালোবাসা জানাই। আমি গত দুদিনে আপনাদের শুরু করেছি যে নিত্য পুজো করতে গেলে আপনাদের কি করতে হবে। গতদিন আমি বলেছি যে আপনাদের তিলক ধারণ, শিখা বন্ধন, গঙ্গাবাড়ি সিঞ্চন কীভাবে করবেন। আজকে আমরা শুরু করছি প্রদীপ প্রজ্বলন থেকে। প্রদীপ প্রজ্বলন করবেন, গঙ্গাবাড়ি সিঞ্চন করলেন, তিলক ধারণ করলেন, শিখা বন্ধন করলেন, তারপরই বলবেন ওম শুভং ভবতু কল্যাণমার্গং পুষ্টিবর্ধনম আত্মতত্ত্বপ্রবোধায় জ্যোতিরূপে নমস্তুতে। প্রদীপটা জ্বালাবেন, হাত জোর করে বলবেন হে দীপ জ্যোতির পুস্তঙ্কর্ম কৃষ্ণ বিক্রকৃত জগৎ কর্ম সমাপ্তি সাত তবত স্থির ভাব। এরপর প্রদীপে একটুখানি কুশলী পত্র দিয়ে একটু জল ছিটিয়ে নেবেন। তারপর হাত জোর করে বলবেন, গুরুকে ডাকবেন ওম গুরু নারায়ণে বিপ্রা জ্ঞাতবা বস্তু দেশ সর্বজ্ঞা। যে ঠাকুরকে পুজো করবেন সেই ঠাকুরের নাম করে পূজা করমহম। আজ্ঞাপয়ন্ত নো দেবা গুরু ব্রহ্মণ বৈষ্ণবা গত্রিণ ব্রহ্মণ যে চণ্ডে শুভ কৃষ্ণ। প্রণাম করে গুরু মন্ত্র জপ করবেন, গুরু মন্ত্র জপ করবেন এবং বিঘ্ন নাশক গণেশকে স্মরণ করবেন। ওং গাং গণেশায় নমঃ 10 বার, গুরু মন্ত্র 10 বার দিয়ে আপনি করবেন আচমন। আমি পরের ভিডিও বলবো যে আচমন কিভাবে আপনারা করবেন, আচমন করার নিয়ম কি। আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে, আপনার যদি আমাদের ভিডিওটা পছন্দ হয়, যদি মনে করেন আমি বাড়িতে পুজো করব, কিছু শিখতে চাই, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে পরিবারের সঙ্গে যুক্ত হন। তারা জয়তারা পূজাপাঠ চ্যানেলের পরিবারের একজন সদস্য হয়ে আপনি শিখুন, অপরকে শেখান, হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে প্রসারিত করুন। নমস্কার, ভালোবাসা, সবাই ভালো থাকবেন।